শুরুতে আসলে একাই শুরু করা, তারপর আস্তে আস্তে এই সেক্টরে যারা আছে তাদের সাথে আস্তে আস্তে পরিচিত হওয়া। লোকালি আমাদের যেসব প্ল্যান্টস পাওয়া যায় সেসব প্ল্যান্টস দিয়েই ট্রাই করি বানানোর, কিন্তু আসলে আমাদের লোকাল প্ল্যান্টসগুলো টেরারিয়ামের জন্য আসলে পারফেক্ট না। বারবার বানিয়েছি, বারবার ফেল করেছে, মারা গিয়েছে। এভাবে আস্তে আস্তে যখন শিখলাম যে আমাদের প্ল্যান্টসগুলো আসলে পারফেক্ট না, আমাদের বাইরে থেকে প্ল্যান্টস আনতে হবে, তখন আমরা বাইরের প্ল্যান্টস বাংলাদেশে কোথায় পাওয়া যায় সেটা খোঁজ করা শুরু করি। যখন পাওয়া যায় তখন আমরা পারফেক্টলি আমাদের টেরারিয়ামটা সাকসেসফুলি আর কি আমরা বানাতে পারি। প্রথমে যখন টেরারিয়াম দেখে আমি নিজে ট্রাই করি, ট্রাই করতে করতে তো ফেল হয়েছে অনেকবার। যখন সাকসেসফুল হই, ওই টেরারিয়ামটা যখন আমি আমার টেবিলে রাখি, 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ও ইকো ফ্রেন্ডলি ওয়ালটন এসি। ওয়ালটন এয়ার কন্ডিশনার, স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। ওইটা থেকে আমার ইন্সপিরেশন আসে। এটা বানাতে বানাতে 5, 10টা 15টা যখন হয়ে গিয়েছে, ফেসবুক গ্রুপ পাই টেরারিয়ামের বাংলাদেশে। তো সেখানে পোস্ট করার পরে দেখলাম যে মানুষ নিতে চাচ্ছে না। তো সেখান থেকেই 2-1টা করে সেল করতে করতে যখন ভালো সাড়া পাই, তখন মনে হলো হ্যাঁ, এটাকে বিজনেস হিসেবে নেওয়া যায়। প্রথম আসলে একটু ঝামেলাই ছিল, কারণ এই প্ল্যান্টসগুলো বাংলাদেশে ওরকম আসতো না। অ্যাকুরিয়াম বাংলাদেশে অনেক আগে থেকেই পরিচিত, অ্যাকুরিয়ামের প্ল্যান্টস সব কিছু অ্যাভেলেবেল পাওয়া যায়, কিন্তু টেরারিয়ামের প্ল্যান্টস, টেরারিয়ামের হাউস, মিনিয়েচার জিনিসপত্র এগুলো আসলে বাংলাদেশে একদমই অ্যাভেলেবেল ছিল না। টেরারিয়াম আমরা যখন পোস্ট করি তখন আমাদের একটা কমন কোয়েশ্চেন হচ্ছে, এটার মধ্যে কি পানি রাখা যায়, মাছ রাখা যায়, এগুলো আর কি। সবাই এটাকে অ্যাকুরিয়াম মনে করে। তো ওই জিনিসটা আমাদেরকে তাদের বুঝাইতে একটু বেগ পেতে হয়। যেমন আমার একজন টিচার, তাকে এটা আমার বুঝাইতে অনেক টাইম লেগে গেছে। টেরারিয়াম বানাইতে আমাদের বেশ কিছু ধাপ পার করে যাইতে হয়। শোপিসগুলো আমাদের চায়না থেকে আনতে হয়, প্ল্যান্টসগুলো বাইরে থেকে আনতে হয়, ট্যাঙ্কসগুলো লোকালি কালেক্ট করতে হয়, তবে এগুলো আমাদের বাইরে থেকে আনতে হয়। প্রত্যেকটা এক এক জায়গা থেকে কালেক্ট করতে আমাদের বেশ কষ্টই হয় বলা যায়, এবং সময়ও লাগে। একটা টেরারিয়াম আমাদের বানাতে 1 মাসও লেগে যায় যদি আমাদের রিসোর্সগুলো আমাদের হাতে না থাকে। কাস্টমাইজ অর্ডার নিয়ে অনেকে আসে, গাছের উপরে একটা বাড়ি থাকবে বা একটা জঙ্গলের মধ্যে একটা বাড়ি, ছোট একটা বাড়ি। তো এই ড্রিমসগুলো আমাদের সাথে যখন শেয়ার করে, আমরা তাদের সেই ড্রিমসগুলো এক একটা টেরারিয়ামে ফুটিয়ে তুলে তাদেরকে হ্যান্ড ওভার করার ট্রাই করি। কাস্টমাইজড অর্ডারগুলো আসলে কোয়ান্টিটির উপর ডিপেন্ড করে এবং ডিজাইনের উপর ডিপেন্ড করে। ডিজাইন যদি খুব ক্রিটিক্যাল হয় সেক্ষেত্রে আমরা 2 থেকে 3 মাস টাইম নিয়ে থাকি, আর ডিজাইন যদি ইজি হয় সেক্ষেত্রে মিনিমাম 1 মাস তো টাইম নিতেই হয়, কারণ একটা টেরারিয়াম আসলে সাস্টেইন করতে মিনিমাম 1 মাস টাইম লাগে। টেরারিয়াম আসলে হুট করে যদি আমরা টেম্পারেচার আপ ডাউন করে, অথবা এক পরিবেশ থেকে অন্য পরিবেশে যায়, অথবা একটা টেরারিয়াম নতুন করে সেট আপ দেওয়ার পর এটার কিছু প্ল্যান্টস মারা যায়, সেগুলো আবার রিপ্লেস করতে হয়, প্রসেসটা মিনিমাম 1 মাস টাইম আমাদের নিতে হয়। এমনও হয়েছে অনেক সময় একটা টেরারিয়াম আমরা ফরেন প্ল্যান্টস বা বিদেশ থেকে আনা প্ল্যান্টস দিয়ে বানিয়েছি, কিন্তু এক সময় দেখা যাচ্ছে যে ওইটা সার্ভাইভ করতেছে না। তখন আমাদের ওই সব কিছু আবার ফেলে দিয়ে আবার নতুন করে ওই ট্যাঙ্কে নতুন করে আর একটা টেরারিয়াম বানাইতে হয়েছে, তারপরে দেখা গেছে যে ওইটা সার্ভাইভ করতে। একটা টেরারিয়ামের আসলে সবচেয়ে বেশি ঝামেলার জিনিস হচ্ছে, একটা টেরারিয়াম বানানোর পরে আমাদের এটার ভিতরে ফাঙ্গাল অ্যাটাক হয় অনেক। এটাই টেরারিয়ামের সবচেয়ে বড় সমস্যা। মোকাবেলার জন্য আমাদের আবার ছোট ছোট পোকা টেরারিয়ামে দিতে হয়, এগুলোর নাম স্প্রিং টেইলস। এটা আসলে ওই যে টেরারিয়ামের ইকোসিস্টেমটাও ব্যালেন্স করে, আর এই ফাঙ্গাল অ্যাটাকটাও টেরারিয়ামের ফেস করে। আর টেরারিয়ামের বিভিন্ন টাইপ হয়, যেমন লাইফ প্ল্যান্টসের টেরারিয়াম হয়, প্রিজার্ভ প্ল্যান্টসের টেরারিয়াম হয়। লাইফ প্ল্যান্টস তো আমরা লাইফ প্ল্যান্টস দিয়েই বানাই। প্রিজার্ভ প্ল্যান্টস সেটা মূলত লাইফ প্ল্যান্টসগুলোকেই বিভিন্ন কেমিক্যালস দিয়ে প্রিজার্ভ করে মমিফাইড করে ফেলা হয়। এই প্ল্যান্টসটার কোনো কেয়ারও প্রয়োজন হয় না, কোনো পানিরও প্রয়োজন হয় না, আলোরও প্রয়োজন হয় না। এটা এভাবেই বছরের পর বছর টিকে থাকে। এমনও হয়েছে যে অনেকেই আছে তারা তাদের গ্রামের বাড়ির সাথে কানেকশনটা মেনটেন করতে চায়, তো তারা তাদের গ্রামের বাড়ির কনসেপ্টটা আমাদেরকে দিয়েছে। ওই গ্রামের বাড়ির কনসেপ্টটা তার টেরারিয়ামে ফুটিয়ে তুলে তার কাছে হ্যান্ড ওভার করার ট্রাই করেছে। আসলে প্রথম ইচ্ছা হচ্ছে একটা টেরারিয়াম যাতে সবাই কিনতে পারে, সবাই তাদের বাসার মধ্যে যেন একটা টেরারিয়াম রাখতে পারে। কেউ যদি এসে যদি একটা টেরারিয়াম দেখে, সে অবাক হবে, তার কাছে জিনিসটা খুবই ভালো লাগবে, ইউনিক লাগবে। তো আমরা চাচ্ছি যে আমাদের টেরারিয়ামগুলো হাই ক্লাস মানুষ থেকে শুরু করে একদম যারা মিডল ক্লাস, লোয়ার মিডল ক্লাস আছে, তারাও যেন আমাদের টেরারিয়ামগুলো কিনতে পারে। আরেকটা আমাদের ইচ্ছা হচ্ছে, আমরা আমাদের টেরারিয়ামগুলোকে ইন্টারন্যাশনাল লেভেলে নিয়ে যেতে চাই। ট্রাই করতেছি ওই লেভেলের কাজ করে আমাদের জিনিসটাকে ইন্টারন্যাশনাল লেভেলে নিয়ে যাওয়া, বাংলাদেশকে আরেকটু পরিচিত করে তোলা।